মহিলাদের দ্বারা দুর্গাপুজোর আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি রাজধানীর খয়ারপুর কাশীপুর এলাকায়। অরবিন্দ সংঘের উদ্যোগে এই পুজোকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। থিম বিষয়ে আজ উত্থাপন করা হয়েছে সংবাদ মাধ্যমের কাছে। একই সঙ্গে পুজোর আয়োজন ঘিরে সেখানে আজ খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এবং সামগ্রিক বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা। আমরা সেই মুহূর্তে কিছুটা দৃশ্য দেখব, কথা শুনব। আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের কাশীপুর স্থিত শ্রী অরবিন্দ সংঘের দুর্গা উৎসব উপলক্ষে। আমাদের আজকে খুঁটি পূজা হয়েছে। আজকে থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে। আমাদের এবছরের থিম হলো অপারেশন সিন্দুর। এই বছরই প্রথম শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে। বাজেট মোটামুটি প্রায় 4 লক্ষ টাকা। অপারেশন সিন্দুর পিছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন, সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, ওই দুজন মহিলার উপর ভিত্তি করে পুরোটা অপারেশন চালিয়েছেন এবং আমাদের পুজো এবার মহিলা পরিচালিত দেখে অপারেশন সিন্দুর থিমটা নেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন। উদ্বোধককে এখনো ঠিক করে উঠতে পারিনি। যখন ঠিক হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। শ্রী অরবিন্দ সংঘের 62তম বৎসর। এই নিয়ে 2 বছর আমরা 2024-এও পুজো করেছিলাম মহিলা পরিচালিত পুজো, 25-এও করতে চলছি, 2025-এ মহিলা পরিচালিত পুজো। প্রতিমা শিল্পীকে এবং যারা আলোকসজ্জাকে আমাদের এখানে প্রতিমা শিল্পী, আমাদের স্থানীয় শিল্পী প্রতিমা এবং মণ্ডপ উনি করছেন রাহুল দেবনাথ, আর আলোকসজ্জায় রয়েছেন দীপক ঘোষ, আমাদের স্থানীয় শিল্পী। পুজোর দিনগুলোতে ক্লাবের তরফে অন্যান্য কোনো সামাজিক কর্মসূচি? হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে আমরা 21 তারিখ মহালয়ার দিন একটা ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেখানে বিভিন্ন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য মানপত্র দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে। আর তাছাড়া পুজোর যে 4 দিন, সেই 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর তাছাড়া আমরা অষ্টমীর দিন অন্নভোগের আয়োজন করেছি। আর কিছু সামাজিক কাজের কথা মাথায় রেখে আমরা দুস্থদের মধ্যে কিছু কাপড় বিতরণের চিন্তাধারা আমাদের মাথায় আছে। আপনারা শুনলেন সেখানে পুজোর আয়োজন, তার পাশাপাশি তাদের ভাবনা, দৃষ্টিভঙ্গি, কর্মসূচি সবকিছু উল্লেখ করেছেন।